তফসিল ঘোষণার পরদিনই রাজধানীর সেগুনবাগিচায় গুলিবিদ্ধ হলেন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী। সিসিটিভি ফুটেজে দেখা যায় জুমার নামাজ শেষে সহকর্মী বন্ধুদের সাথে কথা শেষে রিকশাযোগে ফিরছিলেন হাদী। মুহূর্তেই ২ মোটরসাইকেল এসে থামে তার রিকশার পাশে। কিছু বুঝে ওঠার আগেই বিকট গুলির শব্দ। হাদীর বাম কান বরাবর গুলি করে সজোরে বাইক টেনে চলে যায় অস্ত্রধারীরা। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে নিয়ে যান ঢাকা মেডিকেল হাসপাতালে। পর্যবেক্ষণ শেষে জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডাক্তার মোস্তাক আহমেদ জানান, মাথায় গুলি লাগায় অবস্থা সংকটাপন্ন ওসমান হাদীর। আশঙ্কাজনক তো অবশ্যই, ব্রেনের যে মেইন পার্টটা যেটা ডিল করে গুলিটা সেরকম জায়গায় লাগছে এবং রক্তক্ষরণ হয়ে ব্রেনের ভিতরে প্রেসার হয়েছে। আমরা দেশবাসীর কাছে দোয়া কামনা করছি যেন তাকে আল্লাহ আরোগ্য দান করেন। এদিকে ওসমান বিন হাদী গুলিবিদ্ধ হওয়ার খবর মুহূর্তেই ছড়িয়ে পড়লে ঢামেকে জড়ো হন জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনকারীরা। ভিড় জমায় সাধারণ জনগণও। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালটির সামনে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া জরুরি বিভাগের প্রবেশ মুখে অবস্থান নিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ শরীফ ওসমান বিন হাদী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে 2010-2011 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলনে ভূমিকার জন্য তিনি পরিচিতি পান। পরবর্তীতে গড়ে তোলেন নিজেদের সংগঠন ইনকিলাব মঞ্চ। মাহফুজা বৃষ্টি, এখন ঢাকা।